যজ্ঞেশ্বর প্রভাস নদীর তীরে যজ্ঞ করে ভগবান, প্রভাস নদীর তীরে যজ্ঞ করে ভগবান। তিনি যজ্ঞেশ্বর হয়ে এসে ও ভোলা বলে যজ্ঞেশ্বর যজ্ঞ করে। তাহলে ভগবান নিজে যজ্ঞ করেছিল, প্রভাসে নদীর তীরে যজ্ঞ করে ভগবান, প্রভাসে নদীর তীরে যজ্ঞ করে ভগবান। একেবারে সাধু গুরু হরি হরি প্রভাস নদীর তীরে যজ্ঞ করেছিল কার জন্য? উদ্ধার করার জন্য। প্রভাস নদীকে একদিন কি কারণটা? সন্দীপনী মুনি যিনি শ্রীকৃষ্ণ ভগবান শ্রীকৃষ্ণের গুরু ছিলেন, তিনি অস্ত্র শিক্ষা শিখেছিলেন। শ্রীকৃষ্ণ একদিন কাজ করলো কি, ওই অস্ত্র শিক্ষা পরীক্ষা করার জন্য সন্দীপনী মুনির পুত্রকে কি করলেন, একটা বাণ মেরে দিতে বললেন। সন্দীপনী মুনি নিজেই জানে তো প্রাণ গোবিন্দ কৃষ্ণ ভগবান তাকে বাঁচিয়ে তুলবে। কাজ করেছে কি, ওই বাণে বৃদ্ধ হয়ে মারা গেল, সঙ্গে সঙ্গে প্রভাস নদীর তীরের মধ্যে ডুবে। তো যখন প্রভাস নদীর তীরের মধ্যে মারা গেলেন, সঙ্গে সঙ্গে প্রভাসকে অভিশাপ করলো। দেখো কি হলো, যখন এই অভিশাপ করলো সঙ্গে সঙ্গে বললো যে দেখো আজ থেকে তোমার এই জল মূত্র তুল্য হয়ে যাবে, এই জল দিয়ে কোনো কাজে লাগবে না। সেদিন প্রভাস নদী প্রাণ গোবিন্দ কৃষ্ণের কাছে মিনতি করে যায়, শোনো 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 নারদ আমি তোমারে জানাই, বলে হা কৃষ্ণ প্রাণে কৃষ্ণ বলে কৃষ্ণ দেখতে কয়, শোনো 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 নারদ আমি তোমারে জানাই। মানে আবার কি হবে, ভগ কৃষ্ণ ভগবান বল সভা করে, আমার এই নদীর জল পরিষ্কার কেমন করে হবে? সঙ্গে সঙ্গে প্রাণ
আমার প্রবাসকে প্রতিশ্রুতি দিল, তোমার পারে যজ্ঞ করে তোমাকে পরিষ্কার করে দেব। সেই কারণে যজ্ঞেশ্বর নিজে যজ্ঞ করে, তাই সেটা প্রভাস নদীর তীরে বসে আমি বলে যাই। এই তো তোমার কথায় বাবা, কথাই মিশে গেল। হরি হরি খালি কয় নারদ মুনিরে তুমি পাঠালে বৃন্দাবনে কেন? যজ্ঞ করেছো, যজ্ঞের অর্ঘটা কাকে দিলে? যজ্ঞের অর্ঘটা তো দেওয়া দরকার। এই তো অর্ঘ দিল একজন ছিল, যাহার নাম হয়, শোনো শোনো নারদ মুনি শোনো মহাত্মা। কৃষ্ণের আধা, যার নাম রাধা, বলি যায় সভায়। কৃষ্ণের আধা, যার নাম রাধা, রাধার নামে অর্ঘ দিয়েছিল, বলে যাই সভায়। কি করলো? যখন এই নারদ মুনি গিয়া বৃন্দাবনে খবর দিয়েছিল, তাহার কিছু কথা আমি আসলে বলতে চাই ভালো। যখন বৃন্দাবনে খবর দিল, বৃন্দাবনের গোপীরা বলছে আমাদেরকে না বলুন, আমরা তো প্রাণ গোবিন্দ কৃষ্ণেরই, আমি তো তাকে সঁপে দিয়েছি সম্পূর্ণ কিছু, কিন্তু প্রেমের কৃষ্ণ আর চারখানা কৃষ্ণ আমরা দেখিতে যে পাই। আছে না কৃষ্ণ নামের মধ্যে চারটা কৃষ্ণ আছে? হরে কৃষ্ণ একটা, হরে কৃষ্ণ আরেকটা, কৃষ্ণ কৃষ্ণ, এই যে চারটা কৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ কৃতাং কৃষ্ণ, তারপরে চারি কৃষ্ণ হয়। চারি কৃষ্ণ তার ভাগেতে হয়েছে উদয়। আমাকে যদি কেউ এক আঙ্গুল দেখায়, আমি তাকে 5 আঙ্গুল দেখাবো, খাতির নাই আমার কাছে। আপনারা হয়তো জানেন যে মেঘনাথ সিংহ একজন বাউল শিল্পী, কিন্তু আমি এখানে কোনোদিন আসি নাই। তবে আমি যতক্ষণ থাকবো ততক্ষণ বলবো সত্য। বেকায়দা কথা বললে অসুবিধা আছে, একদম ধারা নিয়ে লাইনের মতো কথা বলতে হবে আমার কাছে। আমি কিন্তু সাংঘাতিক, আমি কাউকে ছেড়ে দিই না। কারণ এই পোশাক পরলে তুমি যেরকম এসেছো, আমিও তো এই কাজটাই করতে এসেছি, তাই কিনা? এখানে কমিটির বৃন্দরা তপন ভাইকে দিয়ে আমাদেরকে ডেকেছে। হ্যাঁ, তপন ভাই আমার, সেও খুব সুন্দর গান গায়, আপনারা তাকে চেনেন, দীর্ঘদিন থেকে এখানে আসে। তবে আপনাদের চরণ দর্শন করার জন্য সে একটা যে রাস্তা করে দিয়েছে, এটা আমি নিজেকে ধন্য মনে করি। তার জবাবটা আমি দিয়ে যাই। যখন নিমন্ত্রণ দিয়ে নারদ ঘুরে আসে, তাই প্রাণ গোবিন্দ কৃষ্ণ নারদকে জিজ্ঞাসা করে যায়, কি করিলে নারদ মুনি বলো আমার ভাই, কোথা থেকে ঘুরে এলে বলিলে আমায়। নারদ বলে, আমি বৃন্দাবন থেকে ঘুরে এসেছি, যে তুমি খুব ভালো কাজ করছো। হ্যাঁ, আমি যেখানে যেতে বলেছি, যেতে মানা করেছি, তুমি সেখানে গেছো। বৃন্দাবনে রাধা রানী কি কর্ম করিল, সকলের কাছে বিদায় নিয়া প্রাণ গোবিন্দ কৃষ্ণের কাছে যেত।
অষ্টরমণী, একে রুক্মিণী, সত্যভামা, কুব্জা, জাম্বুবতী, এইভাবে মালাবতী, এইভাবে 8 জন স্ত্রী তারা বসে আছিল। সেখানে রুক্মিণী নারী হইয়া রই সেও বুঝল। রাধারানী আমার তাহা দেখে কি কর্ম করিল, কাঁদিতে কাঁদিতে প্রভাস তীরে আসিয়া পড়িল। প্রাণ গোবিন্দ কৃষ্ণের চরণ ধরে গড়াগড়ি যায়। প্রাণ গোবিন্দ কৃষ্ণ ওই যজ্ঞের স্বরূপ, যজ্ঞের অর্ঘ তাহার হাতে দেয়। এই তো তোমার কথার জবাব, কথায় মিটে গেল। একবার সাজ বদলে প্রেমানন্দে সবাই হরি হরি বলো। আরেকটা জিজ্ঞাসা করেছে, মাকে মারলে কেন, তা আবার ঝাঁটা দিয়ে, ব্যাপার আছে। আচ্ছা, কেউ কি কখনো মারতে চায় বলেন তো মা বাবাকে? কৃষ্ণ তো নিজে মারে নাই, অন্যজন মেরেছে, তাই কৃষ্ণ বসে বসে দেখেছে, উপায় তো নাই, সেখানে তো যাওয়াও যাবে না। ধরা আর দ্রোণ নামে ভক্ত ছিল, তাহার আদি যুগে একজন সতী বলি সভায় ভালো। এই যে ধরা আর দ্রোণ, ধরার কথা মতো প্রাণ গোবিন্দ কৃষ্ণ তার কাছে আসে, কিন্তু তার আগের জন্মের একটা ঘটনা ঘটে গেছে। সেও কিন্তু তখন সতী ছিল। একদিন সকল দেবতারে নিমন্ত্রণ করেছে সতী, তাই উল্টা পাল্টা রান্না করেছে বলি সবার খাই। কি করেছে? রান্নাটা অন্যরকম। এইবার মহাদেব কুকুর হইয়া সেইখানে গেল। শিবকেও তো নিমন্ত্রণ করেছে, ছোট করে বলি, শিবকে নিমন্ত্রণ করেছে, ত্রিদেবকে নিমন্ত্রণ করেছে, যত দেব দেবী আছে সকলকে নিমন্ত্রণ করেছে। বলেছে আমার বাড়িতে সেবা, আমি সকলকেই সেবা দিতে চাই। কাজ করলো কি? বাবা বাড়ি যাচ্ছেন, আসতে দাঁড়া। কি বাড়ি যাচ্ছে? এদিকে 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 বাড়ি যাচ্ছে। আজকে কিন্তু শেষ দিন, যারা যারা বাড়ি যাবেন একা একাই কিন্তু ঠকবেন, অসুবিধা নাই। আর যারা বাড়ি যাচ্ছেন কবে পক্ষে 50 টাকা করে নিয়ে আসেন, তারপরে বাড়ি যান। যারা যারা বাড়ি যাবেন 50 টাকা করে দিয়ে যাবেন। কালকে এসে আপনাদের কাছে চাইবো না, আমরা চাইবো? যাবো কি? যাবো না। কেন? যতই যাই হোক আপনারা আসলে 50 টাকা করে দিয়ে তারপরে বাড়ি যাবেন। তবে 50 দিতে হবে এটা কোনো ব্যাপার নাই, যে যতটুকু পারেন দিয়ে যাবে। কারণ দান ধ্যান, দানের স্থান কাল পাত্র ছাড়া কখনো দান হয় না। আজকে এখানে আমরা সবাই এসেছি, এখানে সাধুগুরু বৈষ্ণব সবাই এসেছেন, তার মাধ্যমে প্রাণ গোবিন্দ কোন জায়গায় লুকিয়ে লুকিয়ে বসে থেকে গান শুনছে আপনারা বলতে পারবেন? কার পাশে বসে আছে? মানে এখানে হতো এত সুন্দর কৃষ্ণ কথা, হরি কথা, কি বাবা, কি মা হতো কি? তাহলে আপনার পাশে বসে থেকে তো প্রাণ গোবিন্দ গান শুনতে পাবে। হ্যাঁ, এটা তো আমি নিজেও জানি না, তার স্বরূপটা কিরকম আমরা তো জানি না। এই কারণেই বলে যাই, এই স্থান আজকে আছে, কালকে কিন্তু নেই। আগামী দিন যখন আসবে এই বৃন্দাবন ধাম ভেঙে যাবে। অবশ্যই আপনারা আজকের দিনটাই শুধু, আগামী দিন যদি আপনারা যতই চেষ্টা করেন না কেন দেওয়ার জন্য কিছু দিতে পারবেন না মা। কারণ এই যে স্থানটা এখন আছে,
আগামী দিন নাও থাকতে পারে, ওই যে এটা থাকবে, কিন্তু সবাই থাকবে কি? এরকম বৃন্দাবন ধাম হবে? হবে না। আবার কাল মানে এই সময়টা, এখন যে সময়, এই সময়টা কালকে পাবেন। আশ্চর্য। পাত্রটা সবাই হচ্ছে আপনারা, আমি সহ। আমি আপনাদের জন্য বলছি, আপনারা সকলের জন্য ব্যবস্থা করবেন। এটা আমি আজকে বলতে বাধ্য হলাম। এই যে এখানে এক বাবা 20 টাকা করেছে দান, অন্তিমকালে তিনি যেন খুব কি পূর্ণ করিয়া বাজার। আচ্ছা ঠিক আছে, এক দাদা 20 টাকা করলেন দান, তিনি যেন আস্তে আস্তে ধীরে ধীরে আরো বেশি করে দান করতে পারে, এটাই প্রাণ গোবিন্দের কাছে কামনা করি। বসেন, হ্যাঁ হক, অসুবিধা নাই। তাই আস্তে আস্তে দান করতে থাকবেন। আমি জবাবের দিকে যেতে চাই। তাহলে ও মা, না দিয়ে কেউ কোথাও কিন্তু যাবেন না, এটা কিন্তু একটা পরিষ্কার কথা বললাম। তবে আমি কিন্তু সাধু নই, এখন ভেস্টটা ধরেছি সাধু, আর একটু পরে প্যান্ট শার্ট পরে ঘুরে বেড়াবো, চিন্তা নেই। তবে তাই না, তবে এখন যেহেতু ভেস ধরেছি সাধু, অবশ্যই আপনারা এসে কিছু না কিছু দান করে যাবেন। তাহলে শেষ কুকুর হইয়া গিয়েছিল মহাদেবতাই, সকল দেবতারে সেবা দিয়া তাহারে চেনে নাই। ছাতা নিয়া মায়ামার কি কর্ম করিল, ছাতা দিয়া ওই ভক্তরে পিটাইতে লাগিল। ওই দিন অভিশাপ পায়, ভোলানাথের কাছে যাই, একদিন তোমাকেও ছাতা দিয়ে মারবে, সন্তানের কাছে তোমার। অভিশাপ দিয়েছিল ভোলানাথ। হ্যাঁ, কি হলো বলো, কি হলো? ভোলানাথকে ঝাঁটা দিয়ে পিটিয়েছিল। হ্যাঁ, মহাদেবকে কুকুর রূপে এসেছিল। কুকুর রূপে যখন আসে, সম্পূর্ণ দেবতাদেরকে দেখো, সবাই কি সবকিছু খায়? তোমাকে যদি এখন একটা কিনে দিই, তুমি খাবা না? খাও, পাইলেও খাইতে পারবে না, কারণ তো তুমি তো বিড়ি খাও না, এটা আমি তো জানি। কি বাবা, খাবে কি? খাবে না তো। আচ্ছা, যারা বিড়ি খায় না ওদেরকে যদি বিড়ি দিয়ে খাবে? সেরকম ওই রান্নাটা হয়েছিল আলাদা, সকলকে সেবা দিবে, রান্নাটা হয়েছিল আলাদা। মহাদেবকে আসতে বলেছে, এবার আলাদা যদি রান্না হয় তাহলে তার স্বরূপটাই ধরে খেতে হবে। মহাদেব কাজ করলো কি, কুকুর স্বরূপ ধরলো। আর যখন কুকুর স্বরূপ ধরে ঢুকেছে, সেই সময় সেই বলে বাবা যা লাগে ঝাঁটা দিয়ে মার বাড়ি। তখন মহাদেব তার নিজের স্বরূপ ধরে কি কর্ম করিল, মাকে অভিশাপ দিল, একদিন আচার বাড়ি খাবে। প্রাণ গোবিন্দরে আমার কৃষ্ণ, আমার ধরামান চেয়ে নিয়েছিল, তাই যশোদা হইয়া স্তন খাওয়াইয়া পালন করে। তাই মা যশোদা আর জন মিলে গিয়েছিল সেই স্থানে, তাই দাঁড়ের দাঁড়ি হাঁটা নিয়ে তারে পিটাইতে থাকে। তাই এই তো তোমার কথার জবাব, কথায় কেটে গেল। সবাই হরি হরি বলো। আমি কিছু জিজ্ঞাসা করবো? হ্যাঁ, করবো? জিজ্ঞাসা
জিজ্ঞাসা করবো তো না, আপনারা অর্ডার না দিলে আমি বলতে পারি দিব। তাহলে আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে চাই, নারদ তোমার কেন পূজা নাই? তোমার মন্দির কোথায় আছে তুমি বলবে এই সভায়। তোমার কেন পূজা নাই? কেউ তোমার পূজা করে? আন্দাজি। আচ্ছা ওর সময় আমি উঠেছিলাম বাবা, কোন তো কি বা উঠেছিলাম, তাহলে ওই কাটা আমার পিছন পিছন লাগে কেন? কারণটা কি? পাগল নাকি? ও আমার আমার কানের কাছে ঘর থেকে নিয়ে গেল তুল্য খাটিয়া, নিয়ে গেল তুল্য হাটিয়া। এই দিকে একবার 20 টাকা ছুটে গেল হাতের শাখা সিঁদুর সিঁদুর রাখবেন দয়াল ভগবান। এই দিকে আরেক বাবা 10 টাকা করে গেল না, বাড়িতে বাড়ব খেতে বাড়ব ধান। এই দিকে কালে টিকিট তিনি নিজেই কেটে দিল। এই দিকে আরেক বাবা একটি শিশু কি কর্ম করিল, 10 টাকা তিনি এসে দান করিয়া গেল। এই দিকে অনেক বাবা মা করে গেল দান, অন্তিমকালে তারা যেন যুগল চরণ পায়। এই দিকে আরেক শিশু কি কর্ম করিল, 50 টাকা দিয়ে 40 টাকা ঘুরাইয়া দিল। এই দিকে আরেক বাবা 10 টাকা করে গেল না, তিনি যেন অন্তিমকালে যুগল চরণ পায়। এই দিকে আরেকটি মা কি কর্ম করিল, এই আসরে শেষে 20 টাকা দিল। এই দিকে কয়েক মা 10 টাকা করে গেল না, অন্তিমকালে তারা যেন যুগল চরণ পায়। এই দিকে আরেক বাবা 50 টাকা করে গেল